নির্বাচন কেন্দ্র করে পাল্টাপাল্টি মন্তব্যে উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন। পরিস্থিতি পর্যবেক্ষণের কথা জানালো সেনাবাহিনী। ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ শক্তি প্রয়োগের আশ্বাস। জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক ইস্যুতে নতুন মোড়। বঙ্গভবনের কর্মকর্তাকে আটকের পর ভিন্ন তথ্য দিল গোয়েন্দা পুলিশ। নির্বাচনের 3 দিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের নতুন চুক্তি। ওয়াশিংটন যাচ্ছেন বাণিজ্য উপদেষ্টা। সম্পন্ন হয়েছে সব প্রস্তুতি। কুমিল্লা 4 আসনের নির্বাচনে নতুন মোড়। হাসনাত আব্দুল্লাহকে ঠেকাতে নতুন প্রার্থী ঘোষণা করল বিএনপি। নেতাকর্মীদের ট্রাক প্রতীকের পক্ষে কাজ করার নির্দেশ। নির্বাচনের প্রচারণাকে কেন্দ্র করে ডজন খানেক আসনে উত্তেজনা। মুখোমুখি জামায়াত বিএনপি। চরফ্যাশনে আহত অন্তত 23। আগামী 12 ফেব্রুয়ারি একযোগে অনুষ্ঠিত হবে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন। এই মুহূর্তে দেশজুড়ে বইছে নির্বাচনী আবহাওয়া। এর মধ্যে নিজেদের জয় নিশ্চিত করতে মাঠঘাট চষে বেড়াচ্ছেন বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা। একদিকে পাল্লা দিয়ে চলছে ভোটের প্রচারণা, অন্যদিকে সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠিত হওয়া নিয়ে শঙ্কা করছেন কেউ কেউ। এমতাবস্থায় নির্বাচনকালীন পরিস্থিতি ও ভোটারদের নিরাপত্তা নিয়ে কথা বলেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বৃহস্পতিবার দুপুরে রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে, অসামরিক প্রশাসনকে সহায়তা করতে এবং জনগণের মনে আস্থা ফেরাতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। নির্বাচনের আগে ও পরে যে কোনো ধরনের সহিংসতা বা নাশকতা প্রতিরোধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে সেনাবাহিনী বদ্ধপরিকর। এই নির্বাচনে সেনাবাহিনী সম্পূর্ণ নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করবে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নির্বাচন সংশ্লিষ্ট সব অংশীজনের সঙ্গে মতবিনিময়কালে দুটি বিষয় স্পষ্ট করেন। বলেন, প্রথমত, নির্বাচন সংশ্লিষ্ট সামরিক প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আশ্বস্ত করা যে তাদের প্রয়োজন অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ সহযোগিতা দেবে। দ্বিতীয়ত, সাধারণ মানুষের মধ্যে নির্বাচন নিয়ে আস্থা তৈরি করা, যাতে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়। বড় দলগুলোর পাল্টাপাল্টি অভিযোগ, মাসেল পাওয়ার, ভুয়া ব্যালট ছাপানো, এ পরিস্থিতিতে সেনাবাহিনীর পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর প্রতি কোনো আহ্বান আছে কিনা এবং নির্বাচনী পরিবেশ নিয়ে যে সংশয় আছে সেখানে সরকারের ব্যর্থতা দেখছেন কিনা। সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সেনা সদরের সামরিক অপারেশনস পরিদপ্তরের পরিচালক বলেন, সংশয় দূর করতেই সেনাবাহিনী প্রধান অংশীজনদের সঙ্গে মতবিনিময় করেছেন। তার লক্ষ্য ছিল প্রশাসন ও বাহিনীকে আশ্বস্ত করা এবং জনগণের মধ্যে আস্থা তৈরি করা। পাল্টাপাল্টি অভিযোগ নির্বাচনী সংস্কৃতির অংশ। যতক্ষণ সাধারণ মানুষের জানমালের ক্ষতি না হয় ততক্ষণ এটি প্রশাসনিক বিষয়। তবে অসামরিক প্রশাসন প্রয়োজন মনে করলে সেনাবাহিনী তাৎক্ষণিক সহায়তা দেবে। মনে রাখতে হবে, মাঠ পর্যায়ে নির্বাচনের দায়িত্ব রিটার্নিং অফিসার ও পুলিশ প্রশাসনের। এবারের নির্বাচনে আওয়ামী লীগ ও তাদের জোটসঙ্গী ছাড়া প্রায় অধিকাংশ রাজনৈতিক দল অংশ নিচ্ছে। বিশ্লেষকরা বলেছেন, এখন পর্যন্ত নির্বাচন অনুষ্ঠানের জন্য পর্যাপ্ত ব্যবস্থা নিতে সক্ষম হয়েছে সরকার। এই মুহূর্তে রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করলে 12 ফেব্রুয়ারি নির্বাচন না হওয়ার কোনো শঙ্কা নেই। সাব্বির হোসেন সাকিব, যুগান্তর নিউজ। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঘটনায় তদন্ত এগিয়ে গেলেও সন্দেহভাজন একজনের গ্রেফতার ইস্যুকে কেন্দ্র করে তৈরি হয়েছে নতুন বিতর্ক। বঙ্গভবনের সহকারী প্রোগ্রামারকে আটক করার পর ডিবির ভেতরেই দেখা দিয়েছে দ্বিধা বিভক্তি। আর সেনাবাহিনী জানিয়েছে এই ঘটনায় তারা আলাদা কোনো তদন্তে যাচ্ছে না। তবে ডাক্তার শফিকুর রহমানের কুকীর্তি ঢাকতে প্রধান উপদেষ্টা এসব নীল নকশা করে থাকতে পারে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। ডাক্তার শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট থেকে ছড়িয়ে পড়া এক নারী বিদ্বেষী পোস্ট দেশজুড়ে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দেয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এই পোস্ট রাজনৈতিক অঙ্গনেও তৈরি করেছে তীব্র প্রতিক্রিয়া। তবে জামাতের দাবি, অ্যাকাউন্টটি হ্যাক করে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে। এরপর এই ঘটনার তদন্তে নামে ডিএমপির গোয়েন্দা শাখা ডিবি। তদন্ত চলাকালেই মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর রাজারবাগ এলাকা থেকে বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ সরোয়ার আলমকে আটক করা হয়। কিন্তু এখানেই শুরু হয় নতুন এক বিতর্ক।
ডিবির একাধিক সূত্র বলছে তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন সরোয়ার আলমের বিরুদ্ধে গ্রেফতারের মতো সুনির্দিষ্ট প্রমাণ এখনো মেলেনি। এ নিয়ে ডিবির ভেতরে দফায় দফায় বৈঠক হয়, যেখানে গ্রেফতার দেখানো নিয়ে মতবিরোধ প্রকাশ্য রূপ নেয়। এমনকি একজন যুগ্ম কমিশনারের সঙ্গে ডিবি প্রধানের বাগবিতণ্ডার কথা উঠে আসে। তবে এসব অভিযোগ নাকচ করে দিয়েছেন গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। তিনি জানিয়েছেন কোনো বাগবিতণ্ডা হয়নি এবং হাতিরঝিল থানায় দায়ের হওয়া মামলায় মোহাম্মদ সরোয়ার আলমকে গ্রেফতার দেখানো হবে। তবে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ সরোয়ার আলমকে আটকের তীব্র সমালোচনা করেছেন যুবদলের নেতা রবিউল ইসলাম নয়ন। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আইডিতে এক পোস্টে নয়ন বলেন, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের প্রশাসন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের কুকীর্তি ঢাকতে নীল নকশা করে থাকতে পারে। এদিকে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে এই হ্যাকিং ইস্যুতে তারা আলাদা করে কোনো তদন্ত করছে না। সেনাবাহিনীর মিলিটারি অপারেশন অধিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মোহাম্মদ মঞ্জুর হোসেন বলেন, হ্যাকিং একটি ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক নিরাপত্তার বিষয়। প্রত্যেক প্রতিষ্ঠানকে নিজ নিজ অবস্থান থেকে সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একদিকে রাজনৈতিক উত্তাপ, অন্যদিকে আইন শৃঙ্খলা বাহিনীর ভেতরের মতভেদ, সব মিলিয়ে জামাত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনা এখন শুধু সাইবার অপরাধ নয়, বরং প্রশাসনিক ও রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ। বিদায়ের মুখে দাঁড়িয়ে অন্তর্বর্তী সরকার যেসব বিদেশি চুক্তি সই করছে সেগুলোর ভবিষ্যৎ নিয়ে রাজনৈতিক ও কূটনৈতিক মহলে তৈরি হয়েছে নানা শঙ্কা। পরবর্তী সরকারের জন্য এসব চুক্তি বোঝা হয়ে দাঁড়াবে কিনা এমন প্রশ্নের জবাব দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার বিদায় বেলায় এসে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে যে চুক্তিগুলো করছে সেগুলো পরবর্তী সরকারের জন্য কোনো চাপ বা বোঝা তৈরি করবে না, এমনটাই মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তার ভাষায়, বর্তমান সরকার অনেক ইস্যু এগিয়ে নিচ্ছে যাতে নির্বাচিত সরকারের জন্য রাষ্ট্র পরিচালনার কাজ সহজ হয়। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, এসব চুক্তি কোনোভাবেই পরবর্তী সরকারের হাত বাঁধবে না, বরং কূটনৈতিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আনবে। এ সময় বিভিন্ন দেশে বাংলাদেশিদের ভিসা জটিলতা নিয়েও কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি স্পষ্ট করে জানান, এই সংকটের দায় কোনো ব্যক্তি বা মন্ত্রণালয়ের নয়, বরং পুরো ব্যবস্থার। জালিয়াতি ও তথ্যের অসঙ্গতির কারণে দেশের কাগজপত্রের বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি। ভারত বাংলাদেশ সম্পর্ক প্রসঙ্গে তৌহিদ হোসেন স্বীকার করেন, অন্তর্বর্তী সরকারের সময় এই সম্পর্ক পুরোপুরি মসৃণ ছিল না। তবে তিনি আশা প্রকাশ করেন, নির্বাচনের পর নতুন সরকার দায়িত্ব নিলে দুই দেশের সম্পর্ক আবারও স্বাভাবিক ও সহযোগিতামূলক পথে ফিরবে। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আগে থেকেই কুমিল্লা ৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী ও জাতীয় নাগরিক পার্টি মনোনীত প্রার্থী হাসনাত আব্দুল্লাহর মধ্যে চলছিল কথা লড়াই। এর মধ্যে ঋণ খেলাপির তথ্য গোপন করায় মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল করে নির্বাচন কমিশন। সবশেষ তার প্রার্থিতা ফিরে পেতে করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছে আপিল বিভাগ। এর মধ্য দিয়েই বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী নির্বাচনে অংশ নিতে না পারার বিষয়টি চূড়ান্ত হয়েছে। ধানের শীর্ষে নির্বাচনে অংশ নিতে না পারায় কুমিল্লা ৪ আসনে হাসনাত আব্দুল্লাহ অনেকটাই সুবিধাজনক অবস্থানে রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। স্থানীয়রা বলছেন, বিএনপি সমর্থিত প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়ায় এই আসনে খুব সহজেই জয় পেতে পারেন এই এনসিপি নেতা। এই অবস্থায় হাসনাতকে ঠেকাতে জোটের প্রার্থী হিসেবে গণ অধিকার পরিষদের জসিমউদ্দিনকে সমর্থন দিয়েছে বিএনপি। ফলে জামাত জোটে থাকা শাপলাকলি প্রতীকের প্রার্থী হাসনাত আব্দুল্লাহর বিপক্ষে এই আসনে বিএনপি জোটের প্রার্থী হিসেবে ট্রাক প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন জসিমউদ্দিন। বৃহস্পতিবার সকালে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব AFM তারেক মুন্সী এ তথ্য নিশ্চিত করেছেন। তারেক মুন্সী বলেন, আগামী 12 ফেব্রুয়ারি যেহেতু কুমিল্লা ৪ আসনে ধানের শীষের কোনো প্রার্থী নেই, সেই হিসেবে দল ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আমরা মৌখিকভাবে কেন্দ্র থেকে নির্দেশিত হয়েছি গণ অধিকার পরিষদের প্রার্থী জসিমউদ্দিনকে সমর্থন দেওয়া এবং তার পক্ষে কাজ করতে। দেবিদ্বারবাসীর কাছে আমাদের অনুরোধ, আপনারা ট্রাকের পাশে থাকবেন এবং তার পক্ষে কাজ করবেন। অন্যদিকে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, বিএনপি আমাদের প্রার্থী জসিমউদ্দিনকে সমর্থন দিয়েছে এবং তার পক্ষে কাজ করার নির্দেশনা দিয়েছে দলের নেতাকর্মীদের।
এ আসনে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রার্থী ইরফানুল হক সরকার আপেল প্রতীকে, খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ মুজিবুর রহমান দেওয়ালঘড়ি প্রতীকে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ আব্দুল করিম হাত পাখা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ। চরফ্যাশন বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে উপজেলা জামায়াত ইসলামী। টিবি স্কুল মাঠে জামায়াতের নির্বাচনী জনসভায় যাওয়ার পথে এ হামলার ঘটনা ঘটে বলে জানায় তারা। একই ঘটনায় পৃথক সংবাদ সম্মেলনে বিএনপির নেতাকর্মীদের উপর জামায়াত ইসলামী নেতাকর্মীদের হামলার অভিযোগ আনা হয়। বুধবার দুপুরে উপজেলা জামায়াত ইসলামী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ মীর শরীফ হোসেন বলেন, টিবি স্কুল মাঠে জনসভায় যাওয়ার পথে বিএনপি কর্মীরা উপজেলার বিভিন্ন ইউনিয়নে জামায়াত কর্মীদের উপর হামলা চালায়। এতে জামায়াতের 15 থেকে 20 জন নেতাকর্মী আহত হয়েছেন। অন্যদিকে পৃথক সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়, জামায়াতের নেতাকর্মীরা অতর্কিতভাবে বিএনপির সমর্থকদের উপর হামলা চালায়। এ নিয়ে দুলারহাট থানার ওসি মোহাম্মদ মিজান জানান, এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর উভয় দলের নেতাকর্মী নিয়ে বসার কথা রয়েছে।